শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, কিন্তু ছেলেটার জ্বর এখনও একটু রয়ে গেছে, সম্পূর্ণ যায়নি। ওষুধ খাচ্ছে, অবশ্যই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠেছি তখন 5টা বাজে। ফ্রেশ হতে আধা ঘন্টা টাইম লেগে গেল। আর তারপর এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে কাজে হাত লাগিয়ে দিলাম। আর সকালবেলায় ঘুমটা ভাঙলো আজকে বৃষ্টি দেখেই, এই জন্য একটু দেরি করেই আজকে কিন্তু উঠেছি, নয়তো আরও আগে থেকেই আমি উঠে পড়ি। আর সেই বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখন আমি দেখো গ্যাসের চুলোটা মুছে নিয়ে রান্নার জোগাড়ও কিন্তু করে নিয়েছি। দেখো তরকারিগুলো কেটে নিয়ে চলে এসেছি। এখন ভালো করে, আজকে তো কলপাড়ে যেতে পারছি না, তাই 2-3 বার করে ঘরে বসেই ধুয়ে নেব, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। আর দেখো ফ্রিজ থেকে মাছ বের করে কিন্তু রেখেছিলাম অনেকক্ষণ, ঠান্ডাটাও ছেড়ে গেছে। আর এখন লবণ হলুদ মাখিয়ে মাছটাও আমি ভাজি করে নেব। আর মাছটা নামিয়ে রেখে তারপর জিরে ফোড়ন দিয়ে কাঁকরোল আলু দিয়ে পাতলা একটা ঝোল করে নেব। আর এই ঝোলটা বসিয়ে দিয়ে বাদ বাকি যা রান্না করব সেটাও কিন্তু কেটে গুছিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর এই মাছগুলো না, যে মাছটা আমি সকালবেলা রান্না করি, সকালে ঘুম থেকে ওঠার সময় কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর আমি উঠি। মাছগুলো ভিজিয়ে রেখে তারপর আমি ফ্রেশ হতে যাই। আর তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, বা ঝাড় দিয়ে নিয়ে তারপর চালটাও বের করে নিই। তারপর চালটা কলপাড় থেকে ধুয়ে এনে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপর গ্যাসের চুলোটা মুছে রান্না বসাই। এটা কিন্তু আমার রেগুলারের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে। আর যেদিন মাছ না থাকে সেদিন তো মাছটা আর বের করা লাগে না, ডাল টাল যা থাকে সেটাই রান্না করে নিই। আর দেখো মাছগুলো কিন্তু আমি চুলোয় বসিয়েও দিয়েছি। আর এখন এই যে ভাজি করে নিচ্ছি। আর জানি না কেন ভিডিওটা এখানে এসে দাঁড়িয়ে যায়, পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। আর চলো তাহলে মাছগুলো ভাজি করে নিই, আর তোমরা আমার সঙ্গে থেকো। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় এই সমস্যাটা আমার হচ্ছিল, জানি না পোস্ট করার পরে ঠিক হয়ে যাবে কি না, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও। আর তারপর দেখো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটাও কিন্তু বসিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে তারপর ঝোল দিয়ে দেব। আর তারপর ঝোলটা ফুটে গেলে মাছগুলোও দিয়ে দেব। আর এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে আমি বাকি রান্নার জোগাড়ও করে নিয়েছি। দেখো আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, ভাজি করব। আর কেটেছি চাল কুমড়োটাও ভাজি করব। আর এদিকে তরকারিটা কিন্তু আমার হচ্ছে, এখনও নামায়নি। ভাবলাম একটু চা করে নিই, কারণ রোহিত রুহান সবাই কিন্তু ঘুম থেকে এখন উঠে গেছে। আর এদিকে ওর বাবাও কিন্তু স্নান করতে গেছে। আর রোহিতের জ্বরটা তো এখনও কমেনি, হালকা একটু গায়ে এখনও জ্বর আছে। ভাবলাম চা খেলে ওর খুবই ভালো লাগবে, তাই সবাইয়ের জন্য একটু চা করে নিলাম। আর এদিকে আগে ওদের 2 ভাইকে চাটা দিয়ে দিলাম, আর তারপর কিন্তু আমিও চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে 2 রকমের টক করেছি, পরে আবার এই যে কেওড়া টকও করেছিলাম, তারপর আমড়ার টক, আর কাঁকরোল আলু দিয়ে একটা মাছের ঝোল। ওগুলো আমি গুছিয়ে রেখে তারপর ওর বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আরও কাজেও চলে গেছে। আর এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। চলো তোমরা সঙ্গে থেকো।
আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসলাম বাইরে। দেখি এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েও যাচ্ছে। কি আর করব বলো, বৃষ্টির জন্য তো আর বসে থাকা যাবে না, আমার কাজ তো আমাকে করতেই হবে। তাই আমি আর দেরি না করে যে বাসনগুলো আমার সকালে রান্নার পরে বেরোলো, বাসনগুলো নিয়ে আমি কলপাড়ে রেখে আসলাম। তারপর বাসনগুলো আমি মেজে নেব। তার আগে গ্যাসের চুলোটা আমি মুছে নিয়ে তারপর যাব বাসন মাজতে, কারণ ভিজে গেলে একবারে আর তাড়াতাড়ি আমি ঘরে আসতে পারবো না। একবারে বাইরের সব কাজ সেরে তারপর কিন্তু ঘরে আসব। তাই আমি গ্যাসের চুলোটাও মুছে রেখে তারপর ঘর থেকে বেরোবো। আর বাসনগুলো তো কলপাড়ে রেখে এসেছি। এখন আমি গ্যাসের চুলোটা মুছে তারপর কিন্তু মুরগি আছে আর কয়েকটা হাঁসের বাচ্চাও আছে, সেগুলোকে খাবার দিয়ে দেবো। দেওয়ার পরে তারপর দেখো আমি এই বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আর এখন কিন্তু বৃষ্টি একটু কমে গেছে। বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর দুটো কড়াই এনেছি, কড়াই দুটোও কিন্তু একদম চকচক করে মেজে নেব। আমার না এই কড়াই একটু কালো হয়ে গেলে আমার আর ইচ্ছে করে না একদম রান্না করতে। তোমরা দেখতে পাবে সব সময় কিন্তু আমার কড়াইগুলো চকচকেই থাকে, খুব কমই কালো হয়, কারণ প্রতিদিন আমি আমার কষ্ট হলেও কিন্তু মেজে নিই। আর দেখো এই যে আমের পাতা দিয়েই কিন্তু আমি কড়াই মাজি, একটু বালু আর সার্ফ দিয়ে আমের পাতা দিয়ে তাড়াতাড়ি করেই কিন্তু মাজা হয়ে যায় কড়াইটা, আর বেশ পরিষ্কার হয়। আর কড়াই যদি একটু গরম গরম থাকে না, তাহলে আরও বেশি চকচক করে। চলো তোমরা দেখতে থাকো। আর দেখেছো আমি কড়াইগুলো কত সুন্দর করে মেজে নিয়েছি, একদম নতুনের মতো, দেখেছো? আর তারপর দেখো আমি যে ন্যাকড়াটা দিয়ে আমি গ্যাসের চুলোটা মুছি, সেই ন্যাকড়াটাও কিন্তু আমি প্রতিদিন ধুয়ে রাখি। একটা নাইটি, পুরানো নাইটি কেটে আমি 3-4টে ন্যাকড়া এভাবে করে নিয়েছি। একটা দিয়ে আমি গ্যাসের চুলো মুছি, আরেকটা দিয়ে কড়াই ধরি, মানে গরম কড়াই ধরি আর কি। আর একটা এখনও কিছু করিনি, আছে রাখা। প্রতিদিনই কিন্তু প্রতিদিনের কাজ আমি করে নিই, তাহলে আমার কষ্টটাও একটু কম হয়, তাইলে বেশি নোংরাও হয় না। আর তারপর এগুলো ঘরে রেখে আমি রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব। আর যে বাসনগুলো আমি মেজে রাখলাম, সে মেজে আনলাম আর কি, সেই বাসনগুলো জায়গা মতো রেখে দেবো। আবার এদিকে ছেলের মাথায়ও কিন্তু জল দিতে হবে, কারণ ওর জ্বরটা এখন আবার একটু বেড়ে গেছে। অনেকক্ষণই জলপটি দেওয়া হয়েছে কিন্তু তাতে কমেনি, তাই ভাবলাম জলপটি মাথায় জল দিয়ে তারপর গাটাও একটু মুছে দেব। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই খারাপ, একদম মেঘলা, তাই ঘরের ভিতরটাও কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর দেখো এই টেবিলটা গোছাতে গিয়ে দেখলাম এই ছোটো র্যাকটায় একটু ময়লা পড়ে আছে, তেল চিটচিটে ভাব হয়ে আছে হালকা হালকা। তাই ভাবলাম চলো এই র্যাকটাও পরিষ্কার করে মুছে নিই। একটা কাজ করতে গেলে আর একটা কাজ কিন্তু এইভাবে বেরিয়ে যায়, বলো? সংসারের কাজ সারাদিন যদিও করি, তাও কিন্তু কাজ ফুরায় না। তাই ভাবলাম এই যে র্যাকটা মুছে রেখে তারপর ভাবলাম এই মশলার কৌটাগুলো একটু মুছে তারপর গুছিয়ে রাখি। আর তোমরা যারা এখনও আমার ভিডিওতে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো
প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে দেখার। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে। আমার খুব ভালো লাগবে। চলো তাহলে এই যে এই কৌটাগুলো মুছে ভালো করে তারপর জায়গা মতো রেখে দেব। আর একবার ভেবেছিলাম এই কৌটাগুলো সব সার্ফের গুঁড়ো দিয়ে ধুয়ে দেব, কিন্তু ধুলে তো আরও বেশি সমস্যা, গায়ের ভিতর ঘিন ঘিন করবে, কারণ রৌদ্র নেই একদম, এই 3-4 দিন যাবৎ শুকাবেও না, তাই আর ধুলাম না। আর বেশি নোংরাও হয়নি যে আমাকে ধুতেই হবে, এখন অল্প নোংরাই হয়েছিল, তাই একটু মুছে রেখে দিলাম। এখন আবার পরিষ্কার হয়ে গেছে, পরে যখন রৌদ্র উঠবে তখন ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপর দেখো এই টেবিলটাও কিন্তু আমি মুছে রাখলাম আর কি। আর দেখো সব কিছু কমপ্লিট করে রান্নাঘরটা আমার গুছিয়ে রাখা হয়ে গেল। এখন আমি যাব ছেলের মাথায় জল দিয়ে দিতে। আর এখন রোহিতের মাথায় একটু জল দিয়ে দেব। আর ওকে বললাম, বাবা তুই ঘর থেকে বেরিয়ে বাইরে এসে এই খাটে এসো, কারণ এমনিতেই বৃষ্টির দিন, আর তারপর যদি ঘরের ভিতরে জল একটুও পড়ে যায়, মানে প্লাস্টার করা একটু পড়লেই অনেকটাই হয়ে যায়, আর তারপর গায়ের ভিতর ঘিন ঘিন করবে, মুছলেও কিন্তু শুকাতে চাইবে না, তাই ওকে বাইরের খাটে এনে এখানে শুয়ে দিলাম। আর তারপর একটা বালিশের উপর একটা পলিথিন দিয়ে ওর মাথায় জল দিয়ে দেব। আর দেখো রোহান কিন্তু পাশে মাথার কাছেই বসে আছে। দুই ভাইয়ে কিন্তু ভীষণ ঝগড়া করে, মারামারি করে, আবার দাদার যখন কিছু হয় তখন কিন্তু এই মাথার উপর এসেই মাথার কাছে এসেই বসে থাকে আর কি। আর গায়ে হাত দিয়ে দিয়ে দেখে জ্বর কমলো না বাড়লো, আর যদি গরম বেশি লাগে বলে, মা দাদার জ্বর কিন্তু বেড়ে গেছে, এরকমই করে। চলো তাহলে ছেলেটার মাথায় একটু জল দিয়ে দিই। আর তারপর ওর গাটাও মুছে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করতে আমাকে দেয়নি। আর তারপর দেখো স্নান করে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এদিকে যে মহিলা আমাদের দুধটা দোয়ায় তিনি আজকে আসেনি, তাই আমাকে অবেলায় এখন দুধটা দোয়াতে হলো। আর আজকে কিন্তু এই যে প্রায় 5 কিলোর মতো দুধ হয়েছে, 5 কিলোর মতো নয়, 5 কিলোই দুধ হয়েছে। আর এখন আমি দেখো বিকালের রান্নাটাও বসিয়ে দিয়েছি। বিকালের জন্য রান্না করছি ডাল আর শাপলা ভাজি, বুটের ডাল। আগের দিন রান্না করেছিলাম, খুবই ভালো লেগেছিলো, তাই ভাবলাম আজকেও বুটের ডাল রান্না করি। আর দেখো সারা দিন এই কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায়, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এক শরীরে আর পেরে ওঠে না, তখন মনে হয় এখন শুধু শুয়েই থাকি। আর এখন যদি শুই তাহলে কিন্তু অনেকেরই মুখ মানে কালো হয়ে যাবে আর কি। বাড়ির বউদের বোধহয় এমনই হয়, তাই না? সারা দিন শুধু কাজ, মানে সংসারের জন্য খেটে মরবো, আর তারপর একটু রেস্ট নিতে গেলে সবার মুখ কালো দেখতে হবে। সারা দিন রেস্ট না নিয়ে, না শুয়ে, না বসে শুধু যদি এইভাবেই কাজ করে যায় তাহলে বোধহয় ভালো হয়। কি আর করার, সব কিছু তো আমাকে মেনে নিতেই হবে, কারণ সংসারটা তো আমার, তাই না? সংসারটা আমার, সংসারের লোকজনও আমার আপন লোকজন, কিছু করার নেই। আমি এইভাবেই মানিয়ে নিয়ে কিন্তু সব কিছু চলি। আর একটাই কথা বলি ঠাকুরের কাছে, যে যেন আমি এইভাবেই মানিয়ে নিয়ে চলতে পারি, আমার যেন কখনো শরীর খারাপ না হয়, আর সবার মন জুগিয়ে যেন আমি চলতে পারি, এটাই কিন্তু ঠাকুরকে আমি বলি। কিন্তু শরীর তো খারাপ হবেই, কারণ এটা তো আর আমাদের হাতে নেই, বলো? শরীর যখন আছে তখন খারাপ তো হবেই। তারপর দেখো এই যে ভাবলাম যে দুধটা আমি সন্ধ্যাবেলায় দইয়ে আনলাম, এই দুধটা আমি ফ্রিজে রেখে দেবো, কারণ এত দুধ তো খেতে পারবো না, পুরো 5 কিলো দুধ আছে এখানে। 2 কিলো দুধ আমি এখন রাত্রে খাওয়ার জন্য আউটাইছিলাম, আর 3 কিলো দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা 2 লিটারের বোতল, এই যে দেখো সবুজ বোতলটা 2 লিটারের, আর এই যে একটা 1 লিটারের বোতল, এই দুটো ভরে আমি ফ্রিজে রেখে দিই। আর দেখো এই যে রোহানকে বললাম ছাঁকনিটা একটু ধরে রেখে দিতে,
আরও চাকনিটা একটু ধরে দিল। প্রথমে রোহিতকেই বলেছিলাম, কিন্তু মা ও বলছে মা আমার ভালো লাগছে না। তারপর রুহানি কিন্তু চাকনিটা ধরে দিল, কারণ অনেকটাই দুধ, আমি এক হাত দিয়ে চাকনি ধরে হাঁড়িটা উঁচু করতে একদমই পারছিলাম না। তারপর দেখো এই যে বোতলগুলো এখন ভরে নিলাম, আর এই যে বাকি দুধটুকু আমি এখন জালে বসিয়ে দেব। আর এই দুধটা কিন্তু আমাদের নতুন গরুর দুধ নয়, এটা পুরাতন গরুরই দুধ। এটা বাচ্চা দিয়েছে, প্রায় 6 মাস হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।